হ্যালো পুরা, কেমন আছো? আমার এই লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে দেখতে পারো আমি লুকটা কিভাবে করছি। তো লুকটা করার জন্য প্রথমে আমি ভাইটামিন ই এর একটি টোনার মুখে ড্যাব ড্যাব করে ইউজ করে নিব। তোমরা এক্ষেত্রে চাইলে কটন প্যাড দিয়ে ইউজ করতে পারো, বাট আমার মনে হয় যে হাত দিয়ে ইউজ করাটা বেটার, তো আমি হাত দিয়ে ইউজ করছি। এখন আমি অ্যাস্ট্রালের ক্রিমটা মুখে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিব ময়শ্চারাইজারের জন্য, কারণ মুখে যদি আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করি সেক্ষেত্রে কিন্তু আমার মেকআপটা খুব ভালো মতো বসবে না। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রাইমারটা, লিকুইড প্রাইমার, এটা খুবই ভালো, এটা আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাপ্লাই করে তো 1 সেকেন্ড রেখে আমি একটু মুখে সোক করার জন্য টাইম দিব। তো প্রাইমার অ্যাপ্লাই করা কমপ্লিট। এখন আমি চলে যাব ফাউন্ডেশনের জন্য আজকে আমি নোটের 4 নাম্বার শেডটা অ্যাপ্লাই করছি। অল্প অল্প প্রোডাক্ট নিব, একবারে বেশি প্রোডাক্ট দিব না। এখন আমি আইম্যাজিকের বিউটি ব্লেন্ডারটাকে দিয়ে খুব সুন্দর মতো ড্যাব ড্যাব করে মুখে আমি ভালো মতো ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এত সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাচ্ছে যে আমার মুখে যত পিগমেন্টেশন ছিল সব কিন্তু হাইড হয়ে গেছে। একদম আস্তে ধীরে করবে, এটা কিন্তু খুব ঘষা মাজা করা যাবে না, তাহলে কিন্তু খুব ভালো মতো ব্লেন্ড হবে না। আর ভালো মতো ব্লেন্ড করলে এটা তোমার সারাদিনের জন্য অনেক ভালো মতো লং লাস্টিং হয়ে থাকবে। তো এখন আমি টেকনিকের কনসিলারটা নিয়ে নিচ্ছি, যাতে আমার চোখের নিচের যে ডার্ক সার্কেলগুলো আছে এবং ঠোঁটের দুই পাশে একটু হালকা হালকা কালো পিগমেন্টেশন দেখা যায়, এবং নাকের উপরে, চোখের পাতায়, আইব্রোর নিচে, নোসের উপরে, থুতনিতে আমি ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি আবারও ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা কমপ্লিট। এখন আমার যাতে সারাদিনের জন্য মেকআপটা লক হয়ে যায় এজন্য আমি প্রেস পাউডার ইউজ করব। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা ইউজ করবে। আমি নোটেরটা ইউজ করছি, দেখতেই পাচ্ছ এটা কতটা বেশি কাভারেজ দিচ্ছে আমাকে। কোনো পাউডার কিন্তু সাধারণত এত কাভারেজ দেয় না। তো যাই হোক, আমি এটা ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মুখে। তো পাউডার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি W7-এর ব্রোঞ্জারটা নিয়ে নিব কন্ট্রোলিংয়ের জন্য। একটা ব্রাশের সাহায্যে আমার গালের ঠিক কান বরাবর যেই সাইডটা আছে এখানে আমি অ্যাপ্লাই করে নিব। এটা হালকা হাতে অ্যাপ্লাই করব, খুব বেশি পাউডার একবারে নিব না, তাহলে কিন্তু খুব বাজে লাগবে দেখতে। আর যেহেতু লাইট মেকআপ তাই হচ্ছে আমি একটা ব্রাশের সাহায্যে নিচ থেকে উপর দিকে যাব, উপর থেকে কিন্তু নিচের দিকে আসবো না। গালে এবং আমার জ লাইন যেখানে আমার বেশি ফ্যাট জমে গেছে এবং কপালের উপরে আমি হালকা হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার মুখটা তুলনামূলক একটু ছোট দেখা যায়। তো এরপর আমি নোজটা একটু কন্ট্রোল করে নিব, যেহেতু আমার নাকটা একটু বেশি গোলগাপ্পা মোটা। তো আমি নাকের জন্য একটা চিকন ব্রাশ নিয়ে নিলাম। তো নাকে যখন নিব সেক্ষেত্রে আমি পাউডারটা একটু ঝেড়ে নিয়ে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিব। খুব বেশি দিব না, যাতে হার্শ লাইন না থাকে, যেহেতু আমি সিম্পল একটা লুক দেওয়ার ট্রাই করছি। তো ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেল। তো এখন আমি চলে যাব আমার ব্লাশানের জন্য আমি এখানে টেকনিকের ব্লাশান প্লেটটা নিয়েছি। এটা খুবই ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমি এখন টেকনিকের একটা পাউডার ব্রাশের সাহায্যে সবগুলো কালার মিক্সড করে নিয়ে একটু ঝেড়ে ফেলে দিলাম। ফেলে দিয়ে হালকা হাতে সুন্দর মতো ব্লাশানটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো একটুখানি ব্লাশান নিয়ে আমি আমার নাকেও দিয়ে দিচ্ছি। তোমাদের যদি এটা ভালো না লাগে তোমরা কিন্তু স্কিপ করতে পারো। এখন আমি হাইলাইটারের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটারটা ইউজ করছি। আমি হাইলাইটারটা দিয়ে একটু নাকের উপর সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি হাত দিয়ে করছি, তোমরা চাইলে ব্রাশ দিয়ে করতে পারো। এরপর একটা হাইলাইটার ব্রাশ নিয়ে আমি আমার চিকবোনে খুব সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। থুতনিতে একটু দিচ্ছি ঠোঁটের উপরে এবং কপালে হালকা করে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। এখন আমি চলে যাব আমার আইব্রোতে। তো আইব্রোর জন্য আমি এখানে আইম্যাজিকের আইব্রো পমেডটা নিয়েছি। আমি এখানে নিয়েছি ডার্ক ব্রাউনটা। তোমাদের হেয়ারের সাথে যেই কালারটা যায় বা তোমাদের আইব্রোর সাথে তোমরা সেই কালারটা ম্যাচ করে নিবে। তো এই ক্ষেত্রে একটু অল্প অল্প প্রোডাক্ট নিয়ে হালকা হাতে আইব্রোটা তোমরা ড্র করে নিবে। তো অফ ক্যামেরাতে আমি দুটো আইব্রো ড্র করে নিয়েছি। এখন আমি চলে যাব আইশ্যাডো। তো আই লুকের জন্য আমি নিয়ে নিলাম বিউটি গ্লেজের কালার ফিশন বোর্ডটা। এই প্যালেট থেকে এখন আমি এই ব্রোঞ্জ কালারটা নিয়ে চোখে হালকা হাতে অ্যাপ্লাই করব। একবারে বেশি প্রোডাক্ট নিব না, একবারে বেশি প্রোডাক্ট নিলে তখন কিন্তু ব্লেন্ড করতে প্রবলেম হবে। অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ব্রাশে ঝেড়ে নিয়ে আমরা চোখে হালকা হাতে অ্যাপ্লাই করব। তো দেখতেই পাচ্ছ আমার অ্যাপ্লাই করা মোটামুটি কমপ্লিট। এখন আমি আজকে কোনো কাট ক্রিজ করবো না, যেহেতু সিম্পল একটা লুক দেওয়ার ট্রাই করছি, তাই দুটো কালার এখান থেকে মিক্সড করে নিয়ে চোখের ইনার কর্নারে সুন্দর মতো স্মাচ করে দিচ্ছি। আর চোখের বলের উপরে আমি এখান থেকে ডিপ পিঙ্ক কালারটা দিয়ে একটু হালকা করে আঙ্গুল দিয়ে স্মাচ করে দিচ্ছি। এরপরে চলে যাচ্ছি মাস্কারায়। আর মাস্কারার জন্য আজকে আমি নিচ্ছি গোল্ডেন রোজের মাস্কারাটি। দেখতেই পাচ্ছ মাস্কারাটি খুবই ভালো। আর সাথে আমি নিয়ে নিচ্ছি রিমেলের স্ক্যান্ডেল ব্ল্যাক কাজলটি আমি আমার ওয়াটার লাইনে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কাজলটির বিশেষত্ব হচ্ছে কাজলটি খুবই ভালো, ছড়াবে না তোমার গরমের দিনেও না। আর এখন তো উইন্টার সিজন। তো দেখতেই পাচ্ছ আমার কাজল অ্যাপ্লাই করা শেষ। এখন আমি চোখের নিচের পাপড়িতে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সাথে একটি ব্রাশ দিয়ে সেম আই শ্যাডো প্যালেট থেকে আমি সেই নুট কালারটি দিয়ে আমি চোখের নিচে স্মাচ করে দিচ্ছি কাজলটি। সাথে আমি পিঙ্ক আর হালকা পিঙ্ক যে কালারটি নিয়েছিলাম সেটা আমার চোখের ইনার কর্নারে হালকা করে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আই লুক কমপ্লিট। তো এখন আমি অফ ক্যামেরাতে আমার অন্য চোখটাও রেডি করে আসছি সেম ওয়েতে। তো আমার অ্যাপ্লাই করা শেষ, দেখতেই পাচ্ছ দুটো চোখ রেডি।
এখন আমি চলে যাব হাইলাইটারে। তো হাইলাইটার যেহেতু আগে আমার চিকবোন অ্যাপ্লাই করা শেষ, এখন আমি আমার ঠোঁটের উপরে একটু চোখের ইনার কর্নারে নোজ এরিয়াতে মনে হলো আরেকটু অ্যাপ্লাই করা দরকার, তাই করে নিলাম। আইব্রোজের নিচে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটার এরিয়াগুলোতে। এখন আমার যেহেতু হাইলাইটার অ্যাপ্লাই করা কমপ্লিট, তো আমি চলে যাচ্ছি লিপস্টিকে। লিপস্টিকের জন্য আজকে আমি ইউজ করছি গার্নিশের একটা নুট কালার লিপস্টিক। তোমাদের যে লিপস্টিকটা ভালো লাগে তোমরা সেটা ইউজ করতে পারো। তো আমার লিপস্টিক অ্যাপ্লাই করা মোটামুটি শেষ। এখন আমি চলে যাব আমার সেটিং স্প্রেতে। সেটিং স্প্রের জন্য আজকে আমি L.G.Pro সেটিং স্প্রেটা ইউজ করছি। আর সেটিং স্প্রেটা খুবই রিজনেবল অ্যান্ড খুবই ভালো। আর সেটিং স্প্রে ইউজ করার সময় তোমরা কথা বলবে না, এটা যতক্ষণ না পর্যন্ত তোমার স্কিনে শুকিয়ে যায়। তো আমার মেকআপ কমপ্লিট। তো হ্যালো এভরিওয়ান, আমার এই লুকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিও বেশি বেশি লাইক করো। অ্যান্ড যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি কমেন্ট করে জানাও কোন ধরনের লুক তোমরা দেখতে চাও। আর যদি আমার এই ভিডিওগুলো তোমরা আরও বেশি বেশি পেতে চাও, আমি যখন আপলোড দিব তখনই দেখতে চাও, তাহলে অবশ্যই বেল আইকন একটা ক্লিক করে রাখো। থ্যাংক ইউ, বাই বাই।